আজকে আমরা তোমাদের ক্লাস 10 এর ইংলিশ সাবজেক্টের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব রাইটিং সেকশনে, সেটা হচ্ছে ডিটারমিনার্স। তোমাদের গ্রামারের মধ্যে, রাইটিং স্কিলের মধ্যে ডিটারমিনার্স, মডেলস, রিপোর্টেড স্পিচ, এই চ্যাপ্টারগুলো তোমাদের আছে। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিটারমিনার্স। এখন এই ডিটারমিনার্সের মধ্যে আমাদের টাইপস অফ ডিটারমিনার্স আছে, এটা আমাদের জানতে হবে যে টাইপস অফ ডিটারমিনার্সগুলো কী কী আছে। এই টাইপসগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ডিটারমিনারগুলিকে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কসে বসাতে পারবো না। নাও হোয়াট আর ডিটারমিনার্স? ডিটারমিনার্স আর ওয়ার্ডস প্লেসড ইন ফ্রন্ট অফ এ নাউন। সবসময় কিন্তু এটা নাউনের সামনে বসবে। কেন বসবে? টু মেক ক্লিয়ার হোয়াট দ্য নাউন রেফার্স টু। তো ডিটারমিনার্স হচ্ছে শব্দগুলো, সেই শব্দগুলো যেগুলি নাউনের সামনে বসবে, যাতে নাউনটা কাকে রেফার করছে সেটাকে ক্লিয়ার করার জন্য। সো হোয়াট আর ডিটারমিনার্স? ডিটারমিনার্স আর ওয়ার্ডস প্লেসড ইন ফ্রন্ট অফ এ নাউন টু মেক ক্লিয়ার হোয়াট দ্য নাউন রেফার্স টু। That means determiner is a group of words with a noun as its main part. They all come at the beginning of noun phrase, and usually we cannot use more than one determiner in the same noun phrase. এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, এই ডিটারমিনারগুলো আছে না, সেগুলি সবসময় নাউন ফ্রেজের বিগিনিং পার্টের থেকে আসে, এবং একটা সেম নাউন ফ্রেজে আমরা কিন্তু একের বেশি ডিটারমিনার কি করতে পারি না, ব্যবহার করতে পারি না। সো ডিটারমিনার্স অল কাম অ্যাট দ্য বিগিনিং অফ নাউন ফ্রেজ, অ্যান্ড ইউজুয়ালি উই ক্যান নট ইউজ মোর দেন ওয়ান ডিটারমিনার ইন দ্য সেম নাউন ফ্রেজ। নাউন ফ্রেজে যদি আমরা এক্সাম্পল ধরি, তার মধ্যে যেরকম মাই পেন, দিস সেরেমনি, এ কোকা কোলা ক্যান, এনি কোশ্চেন, that jar, a lot of food, a disappointed parent. তুমি দেখো মাই পেনের ক্ষেত্রে মাই হচ্ছে ডিটারমিনার, দিসটাকে আমরা ডিটারমিনার ধরছি, এ, তারপর এনি কোশ্চেনের মধ্যে এনি ডিটারমিনার, দ্যাট জার, দ্যাটটাকে আমরা ডিটারমিনার ধরছি, এ লট অফ ফুড, এটাকে আমরা ডিটারমিনার ধরছি, এ ডিসঅ্যাপয়েন্টেড প্যারেন্ট, এটাকে আমরা কি করছি, ডিটারমিনার ধরছি। তার মানে দেখো এখানে প্রত্যেকটা যে নাউন ফ্রেজ দেওয়া আছে না, এই নাউন ফ্রেজগুলির ফার্স্ট ওয়ার্ডটাই দেখো ডিটারমিনার, মাই, দিস, এ, এনি, দ্যাট। তো এই সমস্ত ডিটারমিনিংগুলো সবসময় নাউন ফ্রেজের তা আগেই বসে। যেরকম আমরা এক্সাম্পলস অফ ডিটারমিনার্স যদি আমরা ধরি, যেরকম দ্য, অ্যান, এ, দিস, ওয়ান, মাই, ইউর, আ লিটল, উইচ, আদার, দোজ, মোস্ট, they are the examples of determiners. So you should keep in mind these are the examples of determiners. Let's take this example. একটা আমরা example ধরি, যেরকম the grade 7 Exodus was awarded as the most disciplined section of the month. That man in blue shirt is my brother. So these are the examples of determiners. এখন ক্লাসেস অফ ডিটারমিনার্স নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু আগে পড়েছি যে টাইপস অফ ডিটারমিনার্স অ্যান্ড ক্লাসেস অফ ডিটারমিনার্স। সো হোয়াট আর দ্য টাইপস অফ ডিটারমিনার্স আর দেয়ার ইন আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হোয়াট আর দ্য ক্লাসেস অফ ডিটারমিনার্স আর দেয়ার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। লেটস সি। দেয়ার আর 8 ক্লাসেস অফ ডিটারমিনার্স। 8 ধরনের ডিটারমিনার আছে। কি কি আছে দেখো? আর্টিকেলস, ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট, second demonstrative, third quantifiers, fourth possessives, fifth numbers, cardinal and ordinal, sixth distributive or indefinite pronouns, and seventh question words, আর এইট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তার মানে আমরা যে ডিটারমিনারগুলি পড়লাম তার মধ্যে আর্টিকেলসটা হচ্ছে মেইন, ডেমনস্ট্রেটিভটা নিয়ে আমরা আলোচনা করব, কোয়ান্টিফায়ার্স, পজেসিভস, নাম্বারস, distributives or indefinite pronoun, question word or relative pronoun নিয়ে আমরা কি করব, আলোচনা করব। Now let's see, first হচ্ছে articles. First type of determiner হচ্ছে article, definite and indefinite article. নিচে ক্লাসগুলিতে আমরা পড়ে এসেছি, তোমরা পড়ে এসছো
6, 7, 8, 9 এও পড়ে এসছো। আর্টিকেলস হচ্ছে তিনটা, এ এন দা, একেবারে বেসিক জিনিস। আর ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে যেমন এ অথবা এন, যেটাকে সিগন্যাল যেটাকে ধরি, দ্যাট রেফারেন্স ইজ নাউন স্পেসিফিক অর জেনারেল। আর ডেফিনিট আর্টিকেলের এক্সাম্পল হচ্ছে দা, যেটা হচ্ছে স্পেসিফিক। তার মানে আর্টিকেলসের মধ্যে যে দুটো ভাগ আছে, তার মধ্যে যেগুলি ডেফিনিট আর্টিকেল যেগুলি আছে আর ইনডেফিনিট যেগুলো আছে, ডেফিনিটগুলির মধ্যে আমরা এ এন ধরছি, ঠিক আছে, জেনারেল বোঝা যাচ্ছে। আর ইনডেফিনিট মানে ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে যেরকম আছে আমরা এক্সাম্পল আমরা নিতে পারি। তাহলে আর্টিকেলস হচ্ছে আমাদের তিন ধরনের, মানে এক্সাম্পল এ এন দা। সো ইনডেফিনিট যে আর্টিকেল সেটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে এ অর এন। কেন? কারণ এটা কোনো স্পেসিফিক বোঝায় না, জেনারেল বোঝায়। আর ডেফিনিট আর্টিকেলটাকে আমরা দা বলছি, এক্সাম্পল নিচ্ছি, কারণ এটা হচ্ছে রেফারেন্সটা হচ্ছে এখানে স্পেসিফিক। এখন এই ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল যেটা আমরা একটু আগে বললাম, দা, এ এন, এটা ভালো করে তোমাদেরকে জেনে নিতে হবে। যেরকম একটা এক্সাম্পল, দ্য ভিজিটার্স আর কামিং, দাটা হচ্ছে এখানে ডেফিনিট আর্টিকেল বিকজ ইট রেফার্স টু পার্টিকুলার ভিজিটার্স। এ বক্স অফ চকোলেট ওয়াজ ইটেন বাই লাঞ্চ, এটা হচ্ছে এখানে ইনডেফিনিট আর্টিকেল, এখানে কিন্তু পার্টিকুলার কিছু বোঝাচ্ছে না। সেকেন্ড যে টাইপ অফ ডিটারমিনার সেটা আমরা পড়বো, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার হচ্ছে কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ। কেন? শোয়িং হু অর হোয়াট ইজ বিং রেফার্ড টু। ডেমনস্ট্রেটিভ আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ যেটাকে আমরা বুঝি না, সেটাকে আমরা ডিটারমিনার সেটাকেই বুঝি যেটা হু বা হোয়াটকে রেফার করে। দ্যাট মিনস ডেমনস্ট্রেটিভস determiners refer to showing who or what is being referred to. সিঙ্গুলারের ক্ষেত্রে দিস এবং দ্যাট এক্সাম্পল, আর প্লুরালের ক্ষেত্রে হচ্ছে দিস এবং দোজ। নাও লেটস সি এক্সাম্পলস। যেরকম দেখো, দিস পেয়ার অফ শুজ ইজ মাইন, এখানে পার্টিকুলার পেয়ারটাকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে দিস। তো দিসটা হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। আই থিঙ্ক দ্যাট গার্ল ইজ দেয়ার লিডার, দ্যাটটা হচ্ছে এখানে রেফার টু নাউন গার্ল, তো দ্যাটটা হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। তাহলে দিস, দ্যাট, দোজ, দিস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। নেক্সট আমরা আসবো কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স ডিটারমিনার্স কোনগুলিকে বোঝায় বা এটা মানেটা কি? কোয়ান্টিফায়ার্স যে ডিটারমিনার্স যেগুলো আছে, এগুলি ইউজড উইথ এ নাউন, এগুলি নাউনের সঙ্গে ইউজ হয় টু শো দ্য অ্যামাউন্ট অফ সামথিং, কিছু অ্যামাউন্টটাকে রেফার করে। যেরকম দেখো, ফিউ, এগুলি তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, মাচ, মোস্ট, সাম, এনি, মোর, লিটল, মেনি, এ লট অফ, আদার, এনাফ, such. So these are the quantifiers determiners, these are the specific quantifiers determiners. Now let's see examples. Some students are not in their proper uniform. এখানে যদি আমাকে আইডেন্টিফাই করতে হয় যে কোয়ান্টিফায়ার ডিটারমিনার কোনটা, এখানে আমাকে বলতে হবে সাম ওয়ার্ডটা। কেন? সাম স্টুডেন্টস, কিছু স্টুডেন্ট। সুতরাং এখানে মানে কতজন স্টুডেন্ট কিন্তু এখানে রেফার করা হয়নি স্পেসিফিক্যালি, তো সেজন্য সাম স্টুডেন্ট, সামটা হচ্ছে এখানে ডিটারমিনার। যেরকম মোস্ট স্টুডেন্টস টিচার্স আর স্টেইং অ্যাট দ্য লাইব্রেরি, এখানে মোস্টটাকে ধরা হয়েছে তোমার কোয়ান্টিফায়ার্স ডিটারমিনার। কেন? কারণ কিছু মানে বেশিরভাগ ছাত্র এবং টিচার, কিন্তু এখানে কিন্তু স্পেসিফাই করেনি। সাম, মেবি দ্য মোস্ট, সে সাম এবং মোস্ট হচ্ছে এখানে কি, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স ডিটারমিনার্স। নাও লেটস সি অ্যানাদার এক্সাম্পল, যেরকম পজিটিভ। এখন পজিটিভ ডিটারমিনার্স কোনগুলিকে আমরা, এগুলিও আমাদেরকে মনে রাখতে হবে। পজিটিভ মানে হচ্ছে এ ফর্ম অফ ওয়ার্ড দ্যাট শোজ দ্যাট সামথিং অর সামওয়ান বিলংস টু সামওয়ান, মানে কেউর অধিকারে থাকা। যেরকম মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, দেয়ার্স, ইউরস, এগুলি হচ্ছে পজিটিভ ডিটারমিনার্স। একটা এক্সাম্পল দেখি এখানে,
দুটো এক্সাম্পল, মাই ব্রাদার জন উইল বি সেলিব্রেটিং হিজ বার্থডে টুমোর। তার মানে আমার ভাই জন আগামীকাল বার্থডে কি করবে, সেলিব্রেট করবে। এখানে হুজ ব্রাদারের কথা বলা হয়েছে, জন ব্রাদার, ঠিক আছে না, জন ভাইয়ের কথা বলা হয়েছে মাই, তো মাইটা হচ্ছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি, আই উইল শো ইউ আওয়ার নিউ পেট। পেটটা নিশ্চয়ই কেউ অধিকারে হবে, আওয়ার, এখানে আওয়ারটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার। নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে কার্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস। এটাও কিন্তু এক ধরনের ডিটারমিনার্স। এখন কার্ডিনাল আর অর্ডিনাল এই দুটোর মানেটা কি দেখবো আমরা। কার্ডিনাল নাম্বারস হচ্ছে ইউজড ইন সিম্পল কাউন্টিং অ্যান্ড শোজ কোয়ান্টিটি। এটা তোমাদের সবাই মনে রাখতে হবে ভালো করে, যে কার্ডিনাল নাম্বার সেগুলিকে বলা হয় যেগুলি ব্যবহার করা হয় সিম্পল কাউন্টিংয়ের ক্ষেত্রে, এবং এটা কিন্তু একটা কোয়ান্টিটি কি করবে, শো করবে। দ্যাট মিনস কাউন্টেবল নাউন, ইউ ক্যান কাউন্ট। তো কার্ডিনাল নাম্বারস ইউজড ইন সিম্পল কাউন্টিং অ্যান্ড ইট শোজ কোয়ান্টিটি। যেরকম একটা এক্সাম্পল আমরা যদি দেখি 1 2 3 থেকে একেবারে 100 1000 30 2 10 49, that means you can count. So it is used in simple counting, so it shows the particular quantity. Let's see examples. 2 dogs are barking outside. দুটো কুকুর বাইরে কি করছে, ঘেউ ঘেউ করছে। that means 2টা হচ্ছে এখানে কি, how many dogs are there, 2 dogs, so you can count. তো 2টা হচ্ছে এখানে কি, কাউন্টিং যেটা। 30 Lusian leaders attended the seminar, how many, 30, এটা হচ্ছে cardinal numbers, that means cardinal numbers এর example. Now let's see ordinal numbers. Ordinal numbers কোনগুলোকে বলা হয়, যে ordinal numbers গুলো used to show the position of someone or something in series। এটা তোমাদেরকে ভালো করে জানতে হবে যে অর্ডিনাল নাম্বারস কোনগুলিকে বলা হয়, যেগুলি কি করে একটা সামওয়ানস পজিশনটাকে শো করে অথবা সামথিং ইন সিরিজ সেটাকে শো করে। যেরকম ফার্স্ট, যদি আমি এক্সাম্পল ধরি লাস্ট, একেবারে সিম্পল এক্সাম্পল 50 20 30 40, সো দিজ আর দ্য সিরিজ, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ফিফথ বয়, এগুলি সিরিজটাকে কি করছে, মেনটেন করছে। তখন এই অর্ডিনাল নাম্বারস কি করা হয়, ইউজ করা হয়। এক্সাম্পল কি অর্ডিনাল নাম্বারসের, যেমন লাফি ডিফিটেড দ্য ফার্স্ট কমান্ডার ইন ব্ল্যাকইয়ার্ড পিরিয়ডস। তো এখানে লাফিটা হচ্ছে একটা নাউন, ডিফিটেড দ্য ফার্স্ট কমান্ডার, দ্যাট মিনস নট দ্য সেকেন্ড কমান্ডার, দ্য ফার্স্ট কমান্ডার। এখানে ফার্স্টটা হচ্ছে অর্ডিনাল নাম্বার সিরিজ, ফার্স্ট কমান্ডার, সেকেন্ড কমান্ডার, থার্ড কমান্ডার, ফোর্থ কমান্ডার এরকম আছে। সুতরাং ফার্স্টটা হচ্ছে এখানে সিরিজ, সেজন্য ফার্স্টটা হচ্ছে এখানে অর্ডিনাল নাম্বারস ডিটারমিনার্স। Now let's see distributive determiners. What is this? A word referring single, this means singly, without exception to the member of a group. এটা হচ্ছে distributive determiners, হচ্ছে যেটা কোনো without exception to the member of a group, ঠিক মানে দুজনের মধ্যে একজনকে বোঝায় এরকম। যেরকম বোথ, আমি যদি এক্সাম্পল ধরি হাফ, আইদার, নাইদার, ইচ, এভরি, অল, দিজ আর দ্য ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। ইউ শুড লার্ন যে বোথ, হাফ, আইদার, নাইদার, ইচ, এভরি, অল, এগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনারের এক্সাম্পল। নাও লেটস সি ইন সেন্টেন্স। Every human beings unique, that means every human being is unique. Everyটা হচ্ছে এখানে মানে প্রত্যেকই, সেটা হচ্ছে কি, everyটা হচ্ছে এখানে পার্টিকুলার ডিটারমিনার। আরেকটা আমরা যদি ধরি all grade 7 students are industrious, এখানে অলটা হচ্ছে ডিটারমিনার্স,
এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কোশ্চেন ওয়ার্ডস অর রিলেটিভস। কোশ্চেন ওয়ার্ডস অর রিলেটিভস প্রোনাউন্স মানে ডিটারমিনার কোনগুলিকে বোঝায়? পার্টিকুলার 4টা আমাদের মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে হুজ, which, what, whatever. These are the question words or relative pronouns. Examples: Kit is the guy whose mother is the famous singer. সুতরাং এখানে হচ্ছে এক্সাম্পল কোনটা? Kit is the guy whose mother, that means whoseটা হচ্ছে এখানে, whoseটা হচ্ছে কি এখানে relative pronoun. He does not know what he is saying. whatটা হচ্ছে এখানে কি আমাদের, whatটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। সুতরাং আমরা এই জিনিসগুলি ভালো করে পড়ব যে আমরা আজকের এই ক্লাসে রিলেটিভ প্রোনাউনের যে এক্সাম্পল সেটাও দেখলাম। তার মানে হচ্ছে যে এই প্রোনাউনগুলি যখন আমরা মানে এই মানে ডিস্ট্রিবিউটিভ যে এই অ্যাডজেক্টিভ যেগুলি পড়লাম বা বিভিন্ন টাইপস অফ যে অ্যাডজেক্টিভগুলি পড়লাম এবং যে ডিটারমিনার্সগুলি পড়লাম সেগুলি কিন্তু আমাদের এই টাইপসগুলি যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সেগুলি কিন্তু ভালো করে জানতে পারবো না এবং এইগুলির ইউটিলাইজটা আমরা সেরকমভাবে করতে হবে। সুতরাং নেক্সট ক্লাসে আমরা যে এগুলি ব্যবহার, সেই ব্যবহারগুলি সম্পর্কে আমরা জানবো, যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে শুরু করে যেগুলি আছে, অ্যাডজেক্টিভগুলো আছে, ডিটারমিনারগুলো আছে, সেগুলিকে আমরা কিভাবে ইউজ করব, তখন আমরা এগুলি জানতে পারব।